হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো প্রথমত আমি একটা ভিডিও দেখলাম আজকে সকালবেলা। ভিডিওটা আমি দেখানোর প্রয়োজন মনে করি না, তাই অন্তত আমাদের অপু ভক্তদের দেখানোর প্রয়োজন মনে করি না, কারণ অপু ভক্তরা জানে এরকম লোকদের নিয়ে দেওয়ার ভিডিওটা দেখানোর মতো না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আমি একটা গৌতম শাহর ভিডিও দেখলাম। তো উপভক্তরা তোমাদেরকেই বলছি, ভিডিওটাতে গৌতম শাহ বলছে আমি ডানাত বলেছি অপুকে আর বাহাত বলেছি বুবলিকে, বুঝেছেন? মানে ওর ডানাত হচ্ছে অপু আর বাহাত হচ্ছে বুবলি। তো এই হঠাৎ করে ওর ডানাত আর বাহাতটা কী করে চলে হলো আমি এটাই বুঝলাম না। তো বলছে আমার ডানাত হচ্ছে অপু, বাহাত হচ্ছে বুবলি, তাই না? তো গৌতম শাহ ওই বেড়ারে বলি, তো ওর হকার করে ডানাত অপু আর বাহাত বুবলি কী করে চলে হলো? এতদিন তো ডান বাম আগে পিছে সামনে ওপর নিচে সবই তো অপু ছিল, এখন হঠাৎ করে বুবলি চলে এলো কোথা থেকে? তারপরে অনেকে বলেন যে ইয়ে একজন বুবলি ভক্ত বলছে অপু সবার গায়ে ঢলিয়ে ঢলিয়ে ফটো তোলে, অপু বিশ্বাস যার কাছেই যায় ঢলিয়ে ঢলিয়ে ফটো তোলে, আর বুবলি সবসময় দূরত্ব মেনটেন করে ফটো তোলে, তাই না? তো গৌতম শাহর সঙ্গে যে ঢলিয়ে ঢলিয়ে ঘষিয়ে ঘষিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে রিলস বানাচ্ছে, ভিডিও ছবি পোস্ট করছে, তো সেগুলো কি গৌতম শাহর কি অন্য জায়গার গিয়ে টাচ লাগছে? তাই না? দাদাকে জড়িয়ে ধরছে, গৌতম শাহ জড়িয়ে ধরছে, তো সেটা কি জড়িয়ে ধরা বলে না? তাই না? ও হ্যাঁ, আমাদের অপু তো একটু জাস্ট টাচ করে ফটো তুলছে, আপনাদের ম্যাডাম তো পুরো ওপেন ওপেন বাথরুমে গিয়ে ফটো তোলে। তো তো ঠিকই আছে, আপনারা যেরকম আপনাদের কাছে ওটাই ভালো লাগে। আমাদের অপু আমরা একটু ওপেন হালকা টাচ করে ফটো তুলি, আর আপনাদের ম্যাডাম তো পুরো বাথরুমের ভেতরে ঢুকে ফটো তোলে। তো ঠিকই আছে, যেমন নায়িকা তেমন তার ভক্ত, আর তেমন তাদের বক্তব্য, তাই না? তো আফারা আমার চশমাটা কেমন হয়েছে? বুবলি আফার ভক্তরা একটু বলবে না আমার চশমাটা কেমন হয়েছে? এটা আমার চশমা না, আমার পোলার চশমা। ভাবছি এই চশমাটা পইরা একটা ভিডিও বানাই আপনাদের দেওয়ার লেগা। আর একটা কথা কইতেছি, হ্যাঁ, তো আমি সে গৌতম সারে বলি, তো হঠাৎ করে বেড়ার নাকি ডানাত ভাত চলে এসছে অপু বুবলি। তো ও ওই বেড়ারে কই বেড়া কই ভাবছিল অপু বিশ্বাসরে জ্বালাইবে, তো অপু বিশ্বাসে জ্বালাইতে গিয়ে বেটা এখন নিজেই জ্বললা পুরা মরতাছে, ঠিক আছে? নিজেই জ্বললা পুরা মরতাছে। ম্যাট বেডার এখন মানে বলে না, বেড়ায় আবার কয় কি, যে ফেমাস হয় সেই মানে তাকে নিয়ে সমালোচনা বেশি হয়। তো তুই ফেমাস হয়েছিস অপুর জন্য, তাই না? তুই অপুর কাছ থেকে সরে এসেছিস, তাই জন্যই তোকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করছে। কিন্তু এই কন্ট্রোভার্সিটা দুদিনের জন্য, এরপরে তোদের কেউ চোখ খুললেও দেখবে না, চোখে চশমা লাগবে দূর থেকে দেখার জন্য, চশমা। আর 2টা দিন সবুর কর, 2টা দিন সবুর কর। দেখছিস বুবলির কী অবস্থা? এখন সিনেমা থেকে এখন ওপর দিয়ে নিচে তোদের কাছে যে কাজ করতেছে, তোদের কাছে এবার কি এই বলে এত সিনেমা এত সিনেমা, বুবলি নাকি এখন হাগারও টাইম নেই। এখন বুবলি এখন তোর সঙ্গে বসে রিলস বানাইতেছে, তাহলে তোদের বুবলির কত সময় চিন্তা কর। আর অপুকে নিয়ে এত টেনশন করতে হবে না, অপুর যা আছে অপুর অনেক, ঠিক আছে? আর একটা ভিডিও দেখছি আমি, সেটা হচ্ছে জয়ের ভিডিও দেখেছি। তো এটা হচ্ছে খুব দিল টাচ করা ভিডিও, একদম দিল টাচ করা। স্পেন ভাষার রাইমস বলো তো। Los pequeñines se la granja, en la granja había una vaca, como momo aquí, como momo aquí, como momo por todos lados, Good boy. আপা, তুমি একটু ব্রাজিলিয়ান ভাষায় বলো তো একটা রাইম। Pombinha branca que está fazendo, lavando roupa pro casamento. বাবা, একটু পর্তুগিজ ভাষায় বলেন তো রাইম। Pocotó, 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 pocotó. Upa cavalinho, upa cavalinho. এই ভিডিওটা দেখানোর মানে কি জানেন তো? আমি তো একটা মা, একটা বাচ্চাকে নিয়ে কখনো নেগেটিভ পজিটিভ কোনো কথা বলতে চাই না, তবুও বলছি। অনেকে বলে জয়কে নিয়ে অনেকে বাজে বাজে কমেন্ট করেন না, তাদেরকে বলছি জয় এই জয় ওই। তো আমাদের জয় অনেক সুস্থ একটা বাচ্চা, অনেক
সুন্দর একটা বাচ্চা। দেখুন জয়কে তার পরিবার, অপু বিশ্বাস যাকে আপনারা ভাবেন সে শিক্ষিত কম, পড়াশুনো জানে না, সে কত দেশের ভাষা শেখাইছে, সে একটুখানি শেখাক না, তাও তো সে শেখাচ্ছে তার ছেলেকে ভাষা। তো আমি কোনো বাচ্চাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলবো না, বাচ্চা মানেই ভগবান, আমার কাছে তো তাই, বাচ্চা মানেই ভগবান। তো সব বাচ্চারাই ভালো থাক, সুস্থ থাক। তো জয়ের এই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, কারণ ও এখানে অনেক দেশের ভাষা বলেছে, অনেক দেশের ভাষা, হয়তো সে ভাষা আমিও জানি না, শুনেছি বাট জানি না, অনেক বলতে পারবো না। আর খুব ভালো লাগছে, সত্যি তাই, জয়কে খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে। আর জয়কে সত্যি বলতে জয়ের গায়ের রঙটা এত ফর্সা, ধবধবে ফর্সা, জয়ের গায়ের রঙটা পুরো ধবধবে ফর্সা। তো যাই হোক, জয় খুব মিষ্টি বাচ্চা, আমার খুব ভালো লাগলো। আমার জয়ের এই ভিডিওটা দেখে না সত্যি মনটা ভালো হয়ে গেছে। তাই ভাবলাম এখানে আজকে কোনো নেগেটিভ কোনো ভিডিও হবে না, আজকে শুধু পজিটিভ ভিডিও হবে। কিন্তু ওই গৌতম স্যার ওই কথাটা শুনে একটু গায়ের মধ্যে চুলকিয়ে উঠলো, ডানাত বাহাত, ডানাত আর বাহাত। এই গৌতম স্যার, তোর ডানাত বাহাত দুটো হাতে কেটে ফেলে দেবো, তোর দুটো হাতই তোর কেটটা ফেললে দেবে। তাহলে কোথায় রাখবি তখন, তুই অপু ববলি কোথায় পাবি তুই? তোর দুটো হাতি যেমন ভাবসাব দেখাইতেছিস না, যে তুই এখন কি সেরা, তুই এখন ও হরিদাস পাল, তুই সত্যি তাই। 2 দিন আগে তোরা চিনতামই না, তোরা তো আমি চিনছি মনে হয় কোটা আন্দোলনের কয়েকদিন আগে থাকা। আগে তুই অপুর পেছনে ঘুরে বেড়াতিস, অপুর ব্যাগ ধরতিস, ঘুরে বেড়াতিস, দেখতাম। তোকে এতটা হাইলাইট করেছে মনে হয় কোটা আন্দোলনের কয়েকদিন আগে থাকা তোরে এত হাইলাইট করেছে অপু বিশ্বাস। আর তুই 2 দিনে নিজেকে মানে এত বড় কোরিওগ্রাফার মনে করি যে তোর ডান হাত অপু আর বাঁ হাত বুবলি। হ্যাঁ, ঠিক সত্যি তোদের মুখে আর কি বলবো। একটা বাড়ি শখের একটা ভিডিও দেখলাম, কি দেখাবো আপনাদের, আপনাদের দেখালেও সত্যি। আজকে বাণিজ্য মেলায় গিয়েছিলাম, মজার একটা জিনিস হয়েছে। দেখলাম বাড়ি শখ আসছে, সাথে করে তার 2-3টা ছেলে পেলে নিয়ে। একটা সিঙ্গেল মানুষও দেখলাম না যে তার সাথে একটু দেখে বা কেউ তাকে সেলিব্রিটি ট্রিটমেন্ট, দেখাচ্ছি যে জিনিসটা ভিডিওটা করার দেখাচ্ছি। নো ওয়ান, একজন মানুষ ঘুরেও দেখতেছে না, 2 মিনিট দাঁড়াচ্ছেও না যে একটা সেলিব্রিটি হইতে পারে, 2-1জন লোক আসতেছে। মানুষ 2-4টা ভিডিও যেরকম দেখি এদিক ওদিক তাকায় পাপারাজিদেরকেও টাটা দিচ্ছে, এসে নাথিং, একটা সিঙ্গেল পার্সন ওদের দিকে আগায় যাচ্ছে না যে একটা ছবি তুলবে বা একটা ভালো মন্দ একটা কোনো কিছু। নিজেরই এই 2-4জন লোক, ওই যে একটা ছেলেরে বাউন্সার বানায় ঘুরাচ্ছে, একটু পরে ও যখন গাড়িতে উঠে যাচ্ছে বাউন্সার ছেলে দেখি গেঞ্জি পরে নিজের মতো নর্মালি হাঁটতেছে। মানে নাথিং, জাস্ট মানুষের কি ও মানে ভিডিওতে যা দেখানো তাই। ওই যে এক লোককে নিজের মতো নিয়ে ঘুরাচ্ছি এমন ভাবে ইন্টারভিউ দিচ্ছি, মনে হচ্ছে যে মানে কে জানি বা কি। মানে লিটারালি আমি একটা মজার জিনিস দেখলাম, আশেপাশে যত লোক ছিল সবাই লোক নিয়ে মানে মজা করতেছে ওয়ান কাইন্ডটা, যে আসলে এটা কি মানে একটা চকল মকল একটা রোদের মধ্যে একটা ড্রেস পরে সংসারে যা ঘুরতেছে, কেউ পাত্তাই দিচ্ছে না, নিজের মতো নিজে যা ইচ্ছা করতেছে। বুঝছেন, এই হচ্ছে অবস্থা বাড়ি শখের। বাড়ি শখের হচ্ছে অবস্থা, বাড়ি শখ গেছে ওখানকার কোন বাণিজ্য মেলাতে গেছে, তাই নাকি কেউ পাত্তাই দিচ্ছে না। সত্যি দেখলাম, আমিও ভিডিওটা দেখলাম, বাড়ি শখ নিজের মধ্যে দুটো ছেলে নিয়ে এদিক ওদিক ঘুরতে আসে, নিজে ফটো তুলতে আসে। তবু মানুষ একটা সেলফিটি গেলে একটা সেলফি তোলে, কেউ না কেউ তো একজন তোলে, একটা মানুষকে বাড়ি শখে তার দিকে কেউ ঘুরেও তাকাচ্ছে না, তার সঙ্গে সেলফি তোলা তো দূরে থাক। আর এরা নাকি নিজেদের সেলিব্রিটি মনে করেছে, লজ্জার বিষয়। গৌতম সাহার আর বাড়ি শখকে দেখলে না সত্যি এখন লজ্জা লাগে, যেটা এরা নাকি নিজেদেরকে সেলিব্রিটি মনে করে। বাড়ির শখকে দেখে কেউ পাত্তাই দিচ্ছে না, ওনাকে একটা মানে ব্যান্ড প্রমোটার না কি প্রমোটার, কোনো পাত্তাই দিল না। ছি, এরা নাকি ও সেলিব্রিটি। সবাই বুঝে গেছে তোরা কি মাল, তোরা অপু বিশ্বাসের সঙ্গে যা করেছিস, তুই আর গৌতম সাহা, তোদের দুজনকে সবাই চিনে নিয়েছে। তাই তোদের থেকে সবাই এখন দূরত্ব, তোদের কেউ সেলিব্রিটি ধরতো না, অপু বিশ্বাসের জন্যই ধরতো। এখন এখন যখন অপু নেই তখন তোদের কেউ বালগুলো পাত্তা দেবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা বেশি বেশি করে দেখো, শেয়ার করো। আর সবাই আমাকে কমেন্ট করে জানিও আমার এই চশমাটা পরে আমাকে কেমন লাগছে। এটা আমার ছেলের চশমা, পরে কেমন লাগছে আমার একটু কমেন্ট করে জানিও। তো সবাইকে লাগে।